স্মৃতি ফিরে পেয়েই কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে সোনাকে যোগ্য জবাব দিয়ে দীপাকে বুকে টেনে নিয়ে সিঁদুর পরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝড় বৃষ্টির রাতে দীপা ও সূর্য একটা পোড়া বাড়িতে আশ্রয় নেয়। দীপা রান্না করে সূর্যকে খাইয়েও দেয়, আর দীপার ভালোবাসার ছোঁয়ায় সূর্যর মনে পড়ে তার অতীতের কথা। দীপার রূপার কথা মনে পড়ে। এরপর কুন্তলা উর্মি সোনাকে নিয়ে সে পুরো বাড়িতে আসে এবং সাথে রূপা অবিনাশকে নিয়ে আসে। আর ওখানে মা বাবাকে একসাথে দেখে সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। সোনা দীপাকে চরম অপমান করে। তখন সূর্য সোনাকে একটা ঠাটিয়ে চর বসিয়ে বলে, মায়ের সাথে কি ধরনের আচরণ করছিস সোনা? সোনা বলে, ওই মহিলা আমার মা বলতেই ঘৃণা করে, আর তুমি তো সারাটা রাত ওনার সাথে কাটালে, ছি বাবা ছি। উর্মি বলে, দাদাই চলুন আমার সাথে। সূর্য বলে, দীপা যাবে আমাদের সাথে। উর্মি বলে, দাদাই ওনাকে কেন যেতে বলছেন? উনি আমাদের কেউ নন। তখন সূর্য সেখানে পড়ে থাকা একটা সিঁদুরের কোটা থেকে সিঁদুর নিয়ে দীপার সিঁথিতে পরিয়ে দিয়ে বলে, দীপা আমার স্ত্রী, আমার সব কিছু মনে পড়ে গেছে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পেরেছেন? সূর্য বলে, দীপা আমাদের সম্পর্ক 7 জন্মের, তাই চাইলেও হাজার চেষ্টা করেও কেউ আমাদের আলাদা করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে স্মৃতি ফিরে পেয়ে কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে সোনাকে যোগ্য জবাব দিয়ে দীপার স্মৃতিতে যেন সিঁদুর পরিয়ে দেয় সূর্য? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।